6-4 একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। আচ্ছা, তাহলে এখানে ধরে নিই যে তিনি এক্স টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। অতএব লাভ বলছে, দেখো যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। শতকরা তত টাকা লাভ অর্থাৎ লাভ তাহলে X%, শতকরা বলেছে অর্থাৎ আমরা পার্সেন্টেজে লিখলাম। আচ্ছা, লাভ যদি X% হয় অর্থাৎ X% কথার অর্থ কি? 100 টাকায় লাভ X টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব 100 টাকায় লাভ হয় X টাকা। অতএব 1 টাকায় লাভ হয় নিশ্চয়ই কম হবে, তাহলে ভাগ X/100 টাকা। আবার দেখো ক্রয় মূল্য এক্স ধরেছিলাম, তাহলে এক্স টাকায় কত লাভ হচ্ছে? এক্স টাকায় লাভ হয় গুণ হবে X/100 ইন্টু এক্স টাকা ইকুয়াল টু এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার বাই 100 টাকা। আচ্ছা দেখো, তো ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা এবং মোট লাভ হয়েছে X² / 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? আমরা একটা ফর্মুলা জানি, বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য প্লাস লাভ, অর্থাৎ ক্রয় মূল্যের সাথে লাভ যদি যোগ করা হয় তাহলে সেটা বিক্রয় মূল্য। ইকুয়াল টু ক্রয় মূল্য কত ছিল? এক্স টাকা, এক্স প্লাস লাভ কত পেলাম? X² বাই 100 টাকা ইকুয়াল টু, ওকে এটা আমরা যোগ করব। এখানে 1 আছে, তাহলে লসাগু 1 আর 100, লসাগু 100। এখানে 1 দিয়ে ভাগ করলে 100 পাবো, তাহলে 100x প্লাস এটাও কীরকমভাবে X² হবে। তাহলে দেখো আমরা পেয়ে গেছি বিক্রয় মূল্য হচ্ছে 100x প্লাস X² বাই 100 টাকা। তাহলে দেখো দেওয়া আছে আমাদের বিক্রয় মূল্য 336 টাকায় বিক্রি করলেন, তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে 336 টাকা। তাহলে দেখো এই টাকাটা ইকুয়াল টু এটা লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে দেখো শর্তানুসারে 100x প্লাস X² বাই 100 ইকুয়াল টু 336 টাকা। বা দেখো এটা আমরা কোনাকুনি গুণ করবো, বজ্র গুণন, এক কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যা, তাহলে 100x প্লাস X² ইকুয়াল টু 336 গুণিত 100, 336 দুটো শূন্য। বা দেখো যার সহগ, যার সর্বোচ্চ ঘাত বেশি সেটা আগে লিখবো, X² প্লাস 100x, দেখো এর চিহ্ন ডান দিকে প্লাস আছে, এটা বাঁ দিকে গেলে মাইনাস 336 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে চলরাশি x এবং তার সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা অ্যান্সার। 6-5 দেখো বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 100 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে আবার 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এখানে দেওয়া আছে স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা, আর কি দেওয়া আছে? স্রোতের অনুকূলে বলছে 21 কিলোমিটার যাচ্ছে, অর্থাৎ দূরত্বটা দেওয়া আছে 21 কিলোমিটার, এবং যে পর স্রোতের অনুকূলে যে এবং ফিরে আসতে মোট সময় লাগছে 10 ঘন্টা। স্রোতের বেগটা দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা, তাহলে আমরা ধরে নেব স্থির জলে নৌকার বেগ কত। দেখো তাই লিখতে পারি, মনে করি স্থির জলে নৌকার বেগ সমান x কিমি পার ঘন্টা।
আচ্ছা, দেওয়া আছে স্রোতের বেগ দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা। তাহলে লিখি স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। দেখো যে স্রোতের অনুকূলে তাহলে বেগ বের করতে পারবো আমরা। স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে x কিমি পার ঘন্টা, স্রোতের বেগ দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে বেগ, অতএব স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোতের দিকে বেগ, এই দুটোর যোগ হবে, নৌকার বেগ যুক্ত স্রোতের বেগ, এককটা কিমি পার ঘন্টা। একইভাবে স্রোতের প্রতিকূলে অর্থাৎ বিপরীতে, স্রোতের প্রতিকূলে বেগ ইকুয়াল টু এ দুটোর বিয়োগফল হবে x-2 কিমি পার ঘন্টা। আচ্ছা, এবার দেখো মোট দূরত্ব দেওয়া আছে 21 কিমি। তাই লিখি মোট দূরত্ব ইকুয়াল টু 21 কিমি। তাহলে দেখো স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে x+2 কিমি পার ঘন্টা। আচ্ছা, আর মোট দূরত্ব 21 কিমি। তাহলে দেখো স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে, অতএব স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে, কত সময় লাগবে? আমরা জানি ফর্মুলা, সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত আছে? 21 কিমি। 21 আর বেগ কত? স্রোতের অনুকূলে বলে দেওয়া আছে, তাহলে অনুকূলে বেগ x+2, এইটার একক হবে ঘন্টা, সময়ের একক। একইভাবে স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে, একইভাবে মোট দূরত্ব হচ্ছে 21 কিমি আর স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে x-2, তাহলে x-2 এককটা হবে ঘন্টা। দেখো অঙ্কে কি দেওয়া আছে? অঙ্কে বলা আছে যে যেতে 21 কিলোমিটার, গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে, অর্থাৎ অনুকূলে এবং প্রতিকূলে ফিরে আসতে টোটাল সময় লেগেছে 10 ঘন্টা। তাহলে দেখো আমাদের টোটাল সময়, এটা একটা সময় যেতে সময় লেগেছে, এটা প্রতিকূলে ফিরে আসতে সময় লেগেছে, তাহলে এই দুটো টোটাল হচ্ছে 10 ঘন্টা লিখতে পারি। শর্তানুসারে 21/x+2 প্লাস 21/x-2 ইকুয়াল টু 10, বা যোগ করব। দেখো এই দুটোর লসাগু হচ্ছে x+2 ইন্টু x-2, x+2 ইন্টু x-2, আর ওপর দেখো x+2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে পড়ে থাকছে x-2, এই x-2 দিয়ে এই 21কে গুণ করব। তাহলে দেখো ডিরেক্ট আমরা গুণটা করছি, 21 ইন্টু এক্স অর্থাৎ 21x মাইনাস 21 ইন্টু 2 অর্থাৎ -42। একইভাবে প্লাস এই দিকটা দেখো, এটা দিয়ে এই সংখ্যাটাকে, পুরো সংখ্যাটাকে যদি ভাগ করা হয় তাহলে পড়ে থাকছে এটা x+2 পড়ে থাকবে। আবার এই x+2 দিয়ে 21কে গুণ করব, 21 ইন্টু এক্স, 21x, 21 2 42 ইকুয়াল টু 10। বা দেখো আমরা এটা ফর্মুলা জানি, a+b ইন্টু a-b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে দেখো a আছে x, b হচ্ছে 2, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, ওপর দেখো 42 কাটবে, 21x প্লাস 21x হচ্ছে কত হবে? 42x ইকুয়াল টু 10। বা দেখো এবার কোনাকুনি গুণ করব, এই 10 দিয়ে এটাকে গুণ, 10x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার অর্থাৎ 4 ইন্টু 10 40 ইকুয়াল টু 42x। বা 10x স্কোয়ার, দেখো 42xের চিহ্ন প্লাস আছে, বাঁ দিকে গেলে -42x, আর এটা -40 ইকুয়াল টু 0। বা এখান থেকে দেখো 2 কমন যাবে, দেখো প্রত্যেকটা সংখ্যা থেকে 2 কমন নিতে পারবো আমরা। 2 কমন নিলে কত পড়ে থাকছে? 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু
0। দেখো এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যে চলরাশি হচ্ছে x আর x সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা অ্যান্সার। দেখো ছয়েরটা। আচ্ছা, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। আচ্ছা দেখো, সময় কার্যের অঙ্ক এটা। সময় কার্যের অঙ্ক মানে প্রথমেই তোমরা ধরে নেবে যে সম্পূর্ণ কাজটি এক অংশ। তাহলে এখানে লেখো, ধরি সম্পূর্ণ কাজ ইকুয়াল টু এক অংশ। আচ্ছা এবার ধরো, এবার কি বলেছে অঙ্ক? বলেছে দেখো, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে কাজটি করতে। তাহলে দেখো, মহিম যদি x ঘন্টা সময় নেয়, তাহলে মজিদ 3 ঘন্টা বেশি, অর্থাৎ x + 3 ঘন্টা সময় নেবে। তাহলে মনে করি কাজটি করতে মহিমের সময় লাগে x ঘন্টা। আচ্ছা, তাহলে বলেছে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এখান থেকে লিখতে পারি, অতএব কাজটি করতে মজিদের সময় লাগে 3 ঘন্টা বেশি, অর্থাৎ x + 3 ঘন্টা। আচ্ছা দেখো, বলছে মহিমের সময় লাগে x ঘন্টা, তাহলে সম্পূর্ণ কাজ ধরে নিয়েছিলাম এক অংশ, তাহলে এক অংশ করতে লাগে x ঘন্টা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অতএব মহিম x ঘন্টায় করে এক অংশ। এখান থেকে লিখতে পারি যে x ঘন্টায় করে কত? এক অংশ। আবার মহিম 1 ঘন্টায় কত করে? নিশ্চয়ই কম করবে, তাহলে 1/x অংশ। দেখো কোয়েশ্চনে বলে দিয়েছে যে টোটাল কাজটা করেছে 2 ঘন্টাতে। তাহলে মহিম দেখি 2 ঘন্টায় কত কাজ করে। মহিম 2 ঘন্টায় করে, নিশ্চয়ই বেশি করবে, তাহলে 2/x অংশ। 2টা উপরে গুণ হয়েছে। আচ্ছা, একইভাবে দেখো মহিমেরটা বের করে নিয়েছি আমরা। মহিম 2 ঘন্টায় করছে 2/x অংশ। যেহেতু সময় লেগেছে x ঘন্টা, তার জন্য হরে এখানে x আছে। আচ্ছা, একইভাবে দেখো, তাহলে আমরা বের করতে পারবো মজিদ 2 ঘন্টায় করে কত অংশ, সেটা বের করতে পারবো। 2 ঘন্টায় 2/, এটা হবে। তাহলে দেখো লিখি, অতএব মজিদ 2 ঘন্টায় করে কত করবে? 2/, এই সময় x + 3 অংশ। তাহলে দেখো, মহিম 2 ঘন্টায় করেছে 2/x অংশ, আর মজিদ 2 ঘন্টায় করেছে 2/x + 3 অংশ। তাহলে দেখো, আমরা ধরে নিয়েছিলাম সম্পূর্ণ কাজটা এক অংশ। তাহলে আমরা লিখতে পারি যে এই অংশ কাজ প্লাস এই অংশের কাজ ইকুয়াল টু 1। এখান থেকে লেখা যায়, শর্তানুসারে 2/x + 2/x + 3 ইকুয়াল টু 1, বা যোগ করব x × x + 3। x দিয়ে ভাগ করলে পড়ে থাকছে x + 3, তাহলে 2 × x + 3 প্লাস একইভাবে এটা 2x = 1, বা দেখো যোগ করব 2x + 6 + 2x, নিচে x² + 3x = 1, বা দেখো 2x + 2x 4x + 6, আর নিচে থাকছে x² + 3x = 1, বা দেখো আমরা কোনাকুনি গুণ করব, তাহলে x² + 3x = 4x + 6, বা x² + 3x, দেখো 4xটা মাইনাস হবে, -6 = 0, বা x² দেখো মাইনাস করবে, এটা -x 3x - 4x = -x, -6 =
0। দেখো এখানে একটাই চলরাশি আছে এক্স এবং তার সর্বোচ্চ ঘাত 2, তাহলে লিখতে পারি অতএব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা অ্যান্সার। 7 অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দেখো একক স্থানীয় অঙ্ক যদি এ হয় আর দশক স্থানীয় অঙ্ক যদি বি হয়, তাহলে সংখ্যাটি কেমন হবে? সংখ্যাটা দেখো, যেহেতু বি এর মানটা দশক স্থানীয় অঙ্ক, তাহলে এর সাথে 10 গুণ হবে, তাহলে এটা হচ্ছে 10 ইন্টু বি প্লাস এ, এটা হচ্ছে সংখ্যাটা। তাহলে দেখো আমাদের বলে দিয়েছে যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে এখানে আমরা ধরে নিতে পারবো যে দশক স্থানীয় অঙ্ক যদি এক্স হয়, তাহলে একক স্থানীয় অঙ্ক হবে এক্স প্লাস 6। তাহলে ধরি, দেখো মনে করি দশক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু এক্স। অতএব একক স্থানীয় অঙ্ক, এটা অঙ্ক হবে, একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু কত হবে? এক্স প্লাস 6, যেহেতু 6 বেশি বলে দিয়েছে। আচ্ছা দেখো, আমরা একটু আগেই বললাম যদি এককের স্থানীয় অঙ্ক এ হয়, দশক স্থানীয় অঙ্ক বি হয়, তাহলে সংখ্যাটা হচ্ছে 10 ইন্টু বি প্লাস এ। দশক স্থানীয় অঙ্কের সাথে দেখো 10 গুণ হয়েছে, তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক কি আছে? এক্স আছে, তাহলে এর সাথে 10 গুণ হবে। তাহলে অতএব সংখ্যাটি সমান কত হবে? দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, 10 গুণিত এক্স প্লাস একক স্থানীয় অঙ্ক যা আছে এক্স প্লাস 6 ইকুয়াল টু 10 ইন্টু এক্স 10x প্লাস এক্স প্লাস 6 ইকুয়াল টু, দেখো 10x প্লাস এক্স 11x প্লাস 6, এটা আমরা পেয়ে গেলাম সংখ্যা। আচ্ছা এবার বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল বের করি। দেখো অঙ্কদ্বয় অর্থাৎ একটা হচ্ছে এক্স আর একটা এক্স প্লাস 6, তাহলে লেখো অতএব অঙ্কদ্বয়ের গুণফল ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু, গুণ করো, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 6x। এবারে বলে দিয়েছে, দেখো বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল এই সংখ্যার থেকে 12 কম, অর্থাৎ এই দুটোর বিয়োগফল হচ্ছে 12। তাহলে শর্তানুসারে (11x + 6 - x স্কোয়ার + 6x = 12) বা 11x + 6, দেখো মাইনাস দিয়ে দুটো পদকে গুণ হবে, (x স্কোয়ার প্লাস এ -6x = 12) বা দেখো x স্কোয়ার (x স্কোয়ার) আর 11x - 6x কত হবে? +5x প্লাস 6, 12টা বাঁদিকে গেলে -12 = 0, বা (x স্কোয়ার প্লাস 5x - 6 = 0, বা দেখো যেহেতু এর আগে মাইনাস আছে প্রথমে, তার জন্য এই মাইনাসটা কমন নিয়ে নিলাম আমরা, এক্স স্কোয়ার, তাহলে ভেতরের চিহ্নগুলো পাল্টাবে, -5x হবে, এটা মাইনাস আছে এটা প্লাস হবে, যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি আমরা, =0, বা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার -5x + 6 = 0। দেখো এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যার সর্বোচ্চ ঘাত 2। তাহলে আমরা লিখতে পারি অতএব
চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো কি পেয়েছি, x² - 5x + 6 = 0। এটা অ্যান্সার। দেখো 8-এর 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত অর্থাৎ প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450 বর্গমিটার। আচ্ছা, তাহলে একটা আয়তকার খেলার মাঠ আমরা এঁকে ফেলি। প্রথমে আয়তকার খেলার মাঠ। আচ্ছা, এর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 45 আর প্রস্থ 40। এর দৈর্ঘ্য 45 আর প্রস্থ হচ্ছে 40। এবার কি বলেছে, বলছে মাঠের বাইরের চারপাশে সমান চওড়া বিশিষ্ট একটা রাস্তা। দেখো আয়তকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া বিশিষ্ট একটা রাস্তা আছে। আচ্ছা, তাহলে সমান চওড়া বিশিষ্ট যেহেতু বলেছে, তাহলে এই দিকটা যদি x হয় তাহলে এই দিকটাও x হবে, আবার এই দিকটাও x হবে, আবার এটাও x হবে। তাহলে দেখো আগে দৈর্ঘ্য কত ছিল 45, এখন দৈর্ঘ্য কত হয়েছে, এই দিকটা x বেড়েছে, আবার এই দিকটা x বেড়েছে, তাহলে x + x 2x বেড়েছে। তাহলে আগে 45 ছিল দৈর্ঘ্য, এখন দৈর্ঘ্য হয়েছে 45 + 2x। আচ্ছা, এবার প্রস্থ দেখো, আগে 40 ছিল প্রস্থ, এখন কত বেড়েছে, এইদিকে x বেড়েছে, আবার এদিকেও x বেড়েছে। তাহলে কত বেড়েছে, x + x 2x বেড়েছে। তাহলে আগে প্রস্থ ছিল 40, এখন প্রস্থ হয়েছে x + x অর্থাৎ 40 + 2x। তাহলে লেখো যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত, 45 মিটার, এটা দেওয়া ছিল। প্রস্থ ছিল = 40 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে আয়তাকার মাঠের, তো এই আয়তাকার মাঠের ক্ষেত্রফল ফর্মুলা কি, ক্ষেত্রফলের দৈর্ঘ্য × প্রস্থ = 45 × 40। একক কি হবে, যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে একক দেখো মিটার আছে, এটা বর্গমিটার হবে। কত, 4 × 5 = 20, 2 2 4 4 16, 18 এত বর্গমিটার। আবার দেখো, এবার মনে করি আয়তাকার মাঠের বাইরের চারপাশে x মিটার চওড়া পথ আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পথ সহ মাঠের দৈর্ঘ্য কত হবে, একটু আগেই বললাম 45 ছিল প্লাস তার সাথে কি হয়েছে, এদিকটা x বেড়েছে, এদিকটা x বেড়েছে, অর্থাৎ 2x বেড়েছে মিটার। একইভাবে পথ সহ মাঠের প্রস্থ আগে ছিল 40 প্লাস এদিকে x বেড়েছে, এদিকে xটা বেড়েছে, তাহলে 2x মিটার। আচ্ছা, তাহলে অতএব পথ সহ মাঠের ক্ষেত্রফল = কত হবে, দৈর্ঘ্য × প্রস্থ, এই দুটোর গুণফল 45 + 2x ×
40 প্লাস 2x, এটা একক হবে বর্গ মিটার। শুধুমাত্র এই রাস্তাটুকুর ক্ষেত্রফল দেওয়া আছে 450 বর্গমিটার। তাহলে দেখো আমরা পেয়েছি আয়তকার মাঠের ক্ষেত্রফল পেয়েছি 1800 বর্গমিটার, আবার পথসহ মাঠের ক্ষেত্রফল পেয়েছি এটা। তাহলে এই পুরোটা থেকে, তাহলে এই পুরো মাঠের ক্ষেত্রফল থেকে যদি শুধু এই মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ দেওয়া হয়, এই পুরোটা থেকে যদি এই ভেতরের অংশটুকু বাদ দেওয়া হয়, বিয়োগ দেওয়া হয়, তাহলে আমরা পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। তাহলে লিখতে পারি শর্তানুসারে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এটা 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস যেটা মাঠের ক্ষেত্রফল ছিল 1800, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে 450। বা ভেঙে লিখি, দেখো 45-এর সাথে 40 গুণ করলে 1800 প্লাস 45 ইন্টু 2x 90x প্লাস 40 ইন্টু 2x 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 ইকুয়াল টু 450। দেখো 1800 কাটবে, বা 90x, আচ্ছা 90x প্লাস 80x ইকুয়াল টু 170x প্লাস 4x স্কোয়ার মাইনাস 450 ইকুয়াল টু 0, বা 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইকুয়াল টু 0। বা দেখো এখান থেকে 2 কমন যাবে, 2 কমন নিলে পড়ে থাকছে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 5-এ 10 ইকুয়াল টু 0। বা পেয়ে গেলাম 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। দেখো এখানে একটাই চলরাশি x, তার সর্বোচ্চ ঘাত 2 আছে। তাহলে দেখো অতএব লিখতে পারি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এটা অ্যান্সার। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বাকি অঙ্কের সমাধানের জন্য পরের ক্লাস অবশ্যই দেখো।